সমস্ত উড বি টিচার্সদেরকে ওয়েলকাম। আমাদের আপকামিং যে টিচিং রিক্রুটমেন্ট এক্সামস হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, এই তিনটে পরীক্ষার এসএলএসটি এবং আরএলএসটি যে সমস্ত পরীক্ষাগুলো হয় 9, 10 এবং 11, 12 স্ট্যান্ডার্ডের জন্য মেনলি ম্যাথমেটিক্স সাবজেক্টের আমরা কিছু ক্লাস অ্যারেঞ্জ করেছি। 2025 সালে যখন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষা হলো, তখন আমি সমস্ত ক্লাস ইউটিউবে লাইভের মাধ্যমে করিয়েছিলাম এবং প্রায় সমগ্র পশ্চিমবঙ্গ থেকে 1500-র মতো স্টুডেন্টস আমার ক্লাস জয়েন করেছিল। 2026 সালে বর্তমানে আমাদের বয়সের ক্ষেত্রেও কিছুটা ছাড় এসেছে, নতুন যে আমরা গভর্নমেন্ট সার্কুলার দেখেছি তাতে, এবং তার সাথে সাথে পরীক্ষা আমাদের 2026 সালে হবে এরকম একটা বিষয় ধরে নিয়ে আমরা কিন্তু আমাদের প্রস্তুতি শুরু করেছি। ঠিক আছে? তো ক্লাসগুলো আমাদের হবে সপ্তাহে 3 দিন করে, জেনারেলি উইকেন্ডে সন্ধেবেলাতে ক্লাসগুলো করানো হবে এবং এবারের ক্লাসগুলো কিন্তু গুগল মিটে হবে, আগের মতো ইউটিউব লাইভে হচ্ছে না। আর ক্লাসগুলো গতবারে যে মেথডে আমি পড়িয়েছিলাম সেটা ছিল মেনলি এমসিকিউ প্র্যাকটিস মেথড। সেখানে কিছু কিছু সমস্যা আমি দেখেছিলাম, যেমন কিছু স্টুডেন্টস আছে যারা হয়তো বিএড পড়ার জন্য দীর্ঘদিন হয়তো অঙ্কের সঙ্গে সেরকম টাচে নেই, ফলে একটা গ্যাপ পড়ে যায়। আবার অনেকের হয়তো গ্র্যাজুয়েশনের কিছু কিছু জায়গা আছে যে জোনগুলোতে তাদের প্রিপারেশন মানে আপ টু দি মার্ক নয়, যার ফলে সরাসরি এমসিকিউ প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছিল। তো মোটামুটি এসএসসি পরীক্ষার যদি আমরা প্রস্তুতি নিই তাহলে মোটামুটি কতদিন সময় পর্যাপ্ত? জেনারেলি দেখা যায় যে 6 মাসের যদি আমরা ইন্টেন্সিভ প্রিপারেশন নিই, একদম কমপ্লিট একটা অ্যাপ্রোচে আমরা পড়াশোনা করি, তাহলে 6 মাস সময় কিন্তু একদম যথেষ্ট। এই 6 মাসের মধ্যে আমাদেরকে কি কি মেথডে পড়াশোনা করতে হবে? আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই বুক ফলো করতে হবে, মানে বই ফলো করা এবং বই থেকে বিভিন্ন রকমের এক্সাম্পলস এবং এক্সারসাইজ এইগুলো সলভ করা কিন্তু অত্যন্ত দরকার। সেই সমস্ত প্রবলেমসগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে যেগুলোর আয়তন, যেগুলোর পরিসর একটু ছোট, যাতে করে এমসিকিউ ফরম্যাটের মধ্যে সেগুলো অ্যাকোমোডেট হতে পারে, সেরকম প্রবলেমসগুলোর সলিউশনের দিকে আমাদেরকে যেতে হবে এবং বই থেকে অবশ্যই আমাদের থিওরিগুলোকে খুব ভালোভাবে মাইনিউটলি বুঝতে হবে। অর্থাৎ যেটাকে আমরা বলছি ইন্টেন্সিভ স্টাডি। ঠিক আছে? খুব কম সময়ের মধ্যে নিবিড়ভাবে আমাদেরকে পড়াশোনাটা করতে হবে। তো ইন্টেন্সিভ স্টাডি আমরা করব বই থেকে, এটা একটা অ্যাপ্রোচ। ঠিক আছে? এবং তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক্যালি প্রবলেম সলভিং। ঠিক আছে? বিভিন্ন রকমের ডাইভার্স প্রবলেম আমরা সলভ করব এবং সেক্ষেত্রে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে আমরা আমাদের যে সমস্ত স্ট্যান্ডার্ড বইগুলো আছে তার এক্সাম্পলস এবং এক্সারসাইজকে আমরা গুরুত্ব দিচ্ছি। ঠিক আছে? অর্থাৎ বই থেকে একদিকে যেরকম আমরা সমস্ত বিষয়টাকে খুব কম সময়ের মধ্যে ক্লিয়ার করে নেব, ধরা যাক সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে, তাহলে একটা ক্লাস আমরা রাখছি বইয়ের সমগ্র কনসেপ্টটাকে আয়ত্ত করার জন্য, একটা দিন আমরা রাখবো প্রবলেম সলভিং করানোর জন্য এবং আরেকটা দিন আমরা রাখছি পুরোপুরি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। ফলে এই অ্যাপ্রোচে যদি আমরা পড়াশোনা করি তাহলে যেটা আমাদের হবে, আমাদের সম্পূর্ণভাবে আমরা প্রস্তুতিটা নিতে পারবো। এবং আমি বারবার বলছি, এই ক্লাসগুলোর মধ্যে আমরা সেই সমস্ত স্টুডেন্টসদের বেশি করে আমরা ফোকাস করব যারা অলরেডি হয়তো বিএড পারসুইং, ঠিক আছে, এখন থেকে হয়তো প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে, তাহলে বিএড পারসুইং ক্যান্ডিডেটস বা যারা বিএড সবেমাত্র কমপ্লিট করেছে সেই সমস্ত স্টুডেন্টস, এবং আরেকটা ক্যাটাগরির আমি স্টুডেন্টদেরকে বেশি করে আমি হাইলাইট করব, সেটা হচ্ছে যারা হয়তো মাঝখানে প্রস্তুতি কোনো কারণে বন্ধ করে দিয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা হয়তো আবার নতুন করে প্রস্তুতি নেওয়ার কথা ভাবছে এবং অঙ্কের বিশেষ আহ, কিছু কিছু জায়গা তাদের হয়তো খুব একটা ভালো কনসেপ্ট ক্লিয়ার নেই, ফলে একটা কনফিডেন্সের অভাব তারা বোধ করছে, এরকম স্টুডেন্টসদেরও আমরা ফোকাস করব। তো ফলে সেই ক্যাটাগরির যারা স্টুডেন্টস আছে সেই ক্যাটাগরির স্টুডেন্টসদেরও আমরা কিন্তু অ্যাড্রেস করছি। যারা অলরেডি টাচে আছো, যারা 2025-এর জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলে, কোনো কারণে সেই পরীক্ষাতে হয়তো হয়নি,
তাদের জন্য যেরকম একটা খুব ভালো অপরচুনিটি, একই রকম করে সেই সমস্ত স্টুডেন্টস যাদের প্রস্তুতি কন্টিনিউয়াসলি নেওয়া হয়নি, কিন্তু তারা এই মুহূর্তে মনে করছো যে আস্তে আস্তে প্রস্তুতি নেওয়ার আমাদের এবারে প্রয়োজন আছে, তাদের ক্ষেত্রেও এই ক্লাসগুলো কিন্তু হেল্প করবে। যারা এই ক্লাসগুলো করতে চাও তাদের জন্য আমি বলবো যে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বার আমি লিখে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7477353870। ঠিক আছে, 7477353870। এটা বিবেক স্যারের নাম্বার, বিবেক স্যারের সঙ্গে তোমরা যোগাযোগ করে নেবে অ্যাডমিশনের বিষয়ে, ঠিক আছে। এবং তার সাথে সাথে আরেকটা বিষয় আমি বলবো যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে, সেইগুলোরও আমি লিঙ্ক আমার ডিসক্রিপশানে এবং তার সাথে সাথে ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখছি, সেটাতেও তোমরা জয়েন করে রাখতে পারো। প্রথমে তোমরা চেষ্টা করবে সেলফ স্টাডির মাধ্যমে প্রিপারেশন নিতে। যদি তোমাদের মনে হয় সেলফ স্টাডিতে তোমরা বেনিফিটেড হচ্ছ না, তাহলে সেক্ষেত্রে তোমরা এই ক্লাস করতে পারো। এবং 2025 সালে যারা ক্লাস করেছিলে তাদের আশা করি মনে থাকবে আমরা কিন্তু খুব ভালোভাবে সেই সময়ে প্রস্তুতি নিয়েছিলাম। তো এবারেও তার ব্যতিক্রম হবে না, খুব ভালোভাবে আমরা এবারেও প্রস্তুতি নিতে চলেছি। এবং যারা আগামী এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তাদের জন্য কিন্তু এটাই সঠিক সময়। তার কারণ, যেটা আমি বললাম যে 6 মাসের একটা স্প্যান তোমাকে দিতেই হবে, যেখানে তুমি একদম খুব গভীরভাবে পড়াশোনাটাকে তোমার এগিয়ে নিয়ে যাবে। এবং জেনারেলি যে ট্রেন্ডটা আমরা খুব বেশি অবজার্ভ করি, যে পরীক্ষার নোটিফিকেশন পাবলিশ হওয়ার পরে সবাই অনেকে পড়াশোনা শুরু করে, বা তখন হয়তো জোরদারভাবে তারা পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সেই সময়ে লাস্ট মোমেন্টে করলে কিন্তু খুব একটা বেনিফিট আমাদের খুব একটা হবে না। তো সেই জন্য আগে থেকে তোমাদেরকে প্রস্তুতি শুরু করতে হবে। এবং আমরা মোটামুটিভাবে জুনের ফার্স্ট উইক থেকে আমরা প্রস্তুতি যদি শুরু করি, তাহলে আমরা আগামী 6 মাসের মধ্যে আমরা কিন্তু খুব ভালো জায়গায় থাকবো, এই আশা রাখি। এবং যারা মনে করছো যে তোমাদের কিছু কোয়ারি আছে, তোমরা অবশ্যই তোমার এই কমেন্টে আমাকে জানাতে পারো। এই ভিডিওর কমেন্টে আমি তার উত্তর দেওয়ার যথাযথভাবে চেষ্টা করব।